বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বই থেকে কিছু অংশ পাঠ করে শোনাবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। শ্যামপুকুরে অসুস্থ অবস্থায় ঠাকুর ডাক্তার সরকারকে বললেন, দেখো, কর্মনাশা বলে একটা নদী আছে। সে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ। কর্ম নাশ হয়ে যায়, সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না। ঠাকুর ঠারে ঠোরে বুঝিয়ে দিলেন যে তিনি হচ্ছেন সেই কর্মনাশা নদী। তিনি মানুষের ললাটের কুকর্মরেখা মুছে দিতে পারেন, তাই তিনি কপালমোচন। ঠাকুর শুধু গিরিশ কালীপদকে পাপমুক্ত করেননি, তিনি বহু বারবণিতাকে কৃপা করে তাদের জীবনের মোড় ফিরিয়ে দিয়েছেন। যেমন নটি বিনোদিনী, ভগবতী দাসী, চপলা সুন্দরী, নীরদামণি দাসী, মোক্ষদামণি, রায়কিশোরী, সুশীলা দেবী, লক্ষ্মীবাই প্রভৃতি। স্বামী প্রেমানন্দ বলেছেন, একদিন বলরামবাবুর বাড়ির মেয়েরা ঠাকুরের ঘরে তার সামনে বসেছিলেন। এমন সময় এক রমণী নামে একটি বেশ্যা পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠাকুর তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুই আজকাল আসিস না কেন রে? ঠাকুর বেশ্যার সঙ্গে কথা বলছেন শুনে মেয়েরা অপ্রস্তুত হলেন। কিছুক্ষণ পরে ঠাকুর তাদের মন্দির দেখাতে নিয়ে গেলেন। যখন তারা কালী মন্দিরে পৌঁছালেন, ঠাকুর মাকে বললেন, মা, তুমি বেশ্যা রমণীর রূপ ধারণ করেছ, তুমি বেশ্যা ও সতী দুই হয়েছ। মেয়েরা বুঝতে পারলেন যে রমণীকে ঘৃণা করা তাদের উচিত হয়নি, কারণ ঠাকুর তার সঙ্গে মাতৃজ্ঞানে কথা বলেছিলেন। ঠাকুর সব নারীর মধ্যে মা জগদম্বাকে দেখতেন। ঠাকুর বলছেন, একদিন কালীঘরে আসনে বসে মাকে চিন্তা করছি, কিছুতেই মার মূর্তি মনে আনতে পারলাম না। তারপর দেখে কি রমণী বলে ওই বেশ্যাটা ঘাটে চান করে আসতো, তার মতো হয়ে পুজোর ঘটের পাশ থেকে উঁকি মারছে। দেখে হাসি আর বলি, ও মা, আজ তুই রমণী হতে ইচ্ছা হয়েছে? তা বেশ, ওই রূপেই আজ পুজো নেই। ওই রকম করে বুঝিয়ে দিলেন, বেশ্যা ও আমি ছাড়া কিছু নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসেছিলেন দক্ষিণেশ্বরের এক বারবণিতা, তার নাম রমণী। বারবণিতা হলেও তিনি ছিলেন ভক্তিমতী এবং তার অন্তরে ছিল বাৎসল্য ভাব। রমণী পরম ভক্তি সহকারে মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করতে আসতেন এবং ঠাকুরের প্রতি তার অকৃত্রিম বাৎসল্য ভাব প্রকাশ করতেন। এমনকি এই ভক্তিমতী বারবণিতা প্রদত্ত চাল কলাই ভাজা ঠাকুর খুশি মনে গ্রহণ করে পতিতাকে কৃতার্থ করেছিলেন। সেই পতিতার আন্তরিকতায় মুগ্ধ হয়ে ঠাকুর তাকে মা বলে সম্বোধন করেছিলেন। ঠাকুরের নিকট স্বীকৃতি পেয়ে রমণী মা শারদা, লক্ষ্মী দেবী ও রামলাল দাদার পরিবারবর্গের সঙ্গে অবাধ মেলামেশা করতেন। ঠাকুরের সান্নিধ্যে আসার পর তিনি ওই বৃত্তি থেকে বিরত হয়ে মুড়ি, চিড়ে ও কলাই ভাজার দোকান করেছিলেন। তিনি নিয়মিত ধর্মকথায় মগ্ন থাকতেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত, এখানেই পাঠ শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।